চারিদিকে অন্ধকার, আমার এই দেখো অন্ধকার, লাল রঙের। তোমার মত অনুযায়ী হবে। লিচু ডিস পাস করে গেছো। গুড মর্নিং, সকাল সকাল চলে এসেছি ছাদে। ওই দেখো একটা প্লেন যাচ্ছে, ওই যে লাল রঙের, দেখতে পাচ্ছ? জানি না দেখতে পেলে কিনা। দেখলাম যে তো সকাল সকাল ছাদে চলে এসেছি। সকাল বলে না, এখন 8:15 বাজে, কিন্তু দেখছি আজকে রোদ্রু ওঠেনি। তা রোদ্রু যখন ওঠেনি তো ভাবলাম রোদ যখন ওঠেনি তাহলে একটু ছাদে হাঁটাচলা করি। ঘরে তো এক্সারসাইজ করি, আমি মানে ছাদেই এক্সারসাইজ করি। রোদ্রু যদি না ওঠে তাহলে ছাদেই হেঁটে নেব, দেখা যাক। তো ঠিক আছে, চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সঙ্গে থেকেও সারাদিন। সকাল মন্দিরে মায়ের মুখটা দর্শন করে নাও তোমরা। এই যে ওইদিকে দেবাদিদেব মহাদেব, দেখতে পাচ্ছ কিনা? দাঁড়াও একটু জুম করি, আসলে গেটটা লাগানো আছে এখন। বাপ রে বাপ, এই যে। আর এদিকে চল আমি একটু প্রণাম সেরে নিই। তো চলো আর দেরি করবো না, হাঁটাটা শুরু করে দিই। আধা ঘন্টা না হাঁটতে পারলে কোনো লাভ নেই। হাঁটি, পুরোটা হয়তো ক্যাপচার করতে পারবো না। চলো, আজকে কিন্তু হাওয়া নেই, মৃদু মন্দ, তেমন কিছু না। তাই বলছি, সকাল সকাল অত হয় না। তো মর্নিং ওয়াক করে এক্সারসাইজ করে ঘরে চলে এসেছি। এসে যে ও এসেছি, ওই ঘর ঝেড়ে মুছে নিচ্ছে, আর আমি চলে এসেছি যথারীতি রান্নাঘরে। আস্তে আস্তে 9:30 পৌনে 10টা তো বাজে, এখন ব্রেকফাস্টের সময় হয়েই গেছে। তো বাবুকে আজকে এইটা ব্রেকফাস্টে এটা দিলাম। এখানে একটু মেয়োনিজ আছে, একটু মিষ্টি সন্দেশ আছে, কলা আছে, ব্রেড আছে। আর আমি আর এই কলা দিয়ে মুড়ি মেখে খেয়ে নিলাম। যেহেতু আজকে মাংস টাংস হবে, ওই জন্য ভারী কিছু টিফিন করলাম না, মানে ব্রেকফাস্টে ভারী কিছু রাখিনি, যেহেতু দুপুরবেলা খাওয়াটা একটু ভারী হয়ে যাবে। তো সেই জন্য ও আর আমি কলা দিয়ে মুড়ি মেখে খেয়ে নিয়েছি। খেতে খেতে প্ল্যানও করে নিলাম যে কী রান্না করবো। তবে বেশি কিছু রান্না করব না, একটু পাট শাক আছে, পাট শাক করবো, আর চিকেন করবো। আর কিছু সবজি তো কালকে রান্না করা রয়েইছে। পাট শাকগুলো কালকে বেছেই রাখা হয়েছিল, বেছেই রেখেছিল। তা আমি শুধু এখন একটু কুচো কুচো করে নিচ্ছি। যদি ভালো মানে একটু কুচো কুচো করে নেওয়া যায় তাহলে তাড়াতাড়ি করে মানে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়, মানে একটু সেদ্ধটা ভালো হয় আর কি। হ্যাঁ, পাট শাক একটু সেদ্ধ হতে মনে হয় সময়ই লাগে, নাহলে একটু মানে শক্ত শক্ত ভাব থাকে, ওই জন্য কুচিয়ে নিচ্ছি। ব্রেকফাস্ট হয়ে গেছে, দেখলেই আমি শাকগুলো কেটে নিলাম। পাট শাক করবো, পাট শাক কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। এতবার ধুচ্ছি, খুব একটা নোংরা নেই, তবুও একটু শাক পাতাগুলো ভালো করে না ধুলে হয় না। ভালো করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে আবার রান্না বসাবো। রান্নার মধ্যে কিছু সবজি, কালকের কিছু সবজি আছে, থেকে যায়, আসলে সবটাই একবারে শেষ হয় না। কালকে সে পটল চিংড়ি করেছিলাম, সেটা একটু আছে, আর ঝিঙে দিয়ে যে তরকারিটা করেছিলাম সেটাও অল্প আছে। তো রান্নার মধ্যে শুধু পাট শাকটা হবে, এই ধুয়ে নিচ্ছি। আর চিকেন হবে, তো ওটা তো বলে এই রান্না করবে, ওই করুক, খারাপ করে না, ভালোই করে, ভালো লাগে খেতে।
ও করলে ভালো হয়, আমি তাহলে ভিডিও এডিটিংয়ের কাজটা করে নিতে পারি। যাই হোক, এই শাকটা ধুয়ে শাকটা আমি করে নেবো, শাকটা আমি বসিয়ে দেবো, ও পরে এসে চিকেনটা করবে। আজকে ওয়েদারটা রৌদ্রু নেই, এতটুকু দেখলে সকালবেলা উপরে গিয়ে হাঁটাহাঁটি করলাম, একটু এক্সারসাইজ করলাম, গরম গরম ভাব আছে। এবার তো নিউজে তো বলছে কাল থেকে বৃষ্টি, সঙ্গে তো আবার কি ওই যে ঘূর্ণিঝড়টা, কি যেন ঘূর্ণিঝড়টার নাম, হ্যাঁ ও রেমাল, রেমাল, বাপরে বাপ, নামটাও মনে থাকে না, এক একবার এক একটা নামটাও মনে থাকে না, শুনেছি মনে থাকে না। যাই হোক, সে তো আবার প্রস্তুতি নিচ্ছে, কি যে হবে, যাকে দেখা যাক কি দাঁড়ায়। আপাতত বৃষ্টিটা হোক, সেটা চাই, বৃষ্টি হোক, গরম কমুক, ব্যাস। তো এখন আমি পাট শাকটা বসিয়ে দিয়েছি, আমি পাট শাকটা রান্না করবো আর ও পরে চিকেনটা রান্না করবে। তাড়াতাড়ি শাকটা রান্না করে আবার রান্নাঘরটা ছেড়ে দিলে ও ভালো করে করতে পারবে, আর আমিও শাক এটা রান্নাটা করে নিই, আমি ওদিকে ভিডিও এডিটিংয়ে চলে যাব। পুরো একটা ভিডিও এডিটিং করতে তো কম সময় লাগে না, যারা ইউটিউবে আছে তারা জানে অনেক সময় লাগে। তো যাই হোক, আমি গুছিয়ে নিচ্ছি। এটা কি মশলা পেস্ট হয়ে গেছে? কি কি দিয়েছো এটার মধ্যে? ও রসুন আর ইয়ে না, রসুন আছে, কাঁচা লঙ্কা আছে, তারপরে টমেটো আছে, পেঁয়াজ আছে। তাই এটা কি শুধু হলুদ দিয়ে ম্যারিনেট করলে হবে? আর ইয়ে দেবে না? না, বাকি মশলা আমি ওখানে দেব। একটু লঙ্কা গুঁড়ো দাও, লাল লাল হবে। আরে লঙ্কাটা এখানে দেবই না। আচ্ছা যাকে, ঠিক আছে, তোমার রেসিপি তোমার মতোই হবে। তোমার মতো হবে না, তোমার মত অনুযায়ী হবে। আমি এটা মেখে রেখে দিচ্ছি, শাকটা হয়নি, শাকটা হলে বসিয়ে দেবে, আর বাকি তো সব রান্নাই আছে। তাহলে তাহলে আর কি, তাহলে তো আর কিছু না। এই যে পেঁয়াজ কেটে রাখা হয়েছে, পেঁয়াজ কাটা আছে, পেঁয়াজ কাটা আছে, মশলা বাটা আছে, বাটা নেই, মিক্সিতে করা আছে। ও এখানে আদাটা দিও কিন্তু, এই আদাটা বেটে, হ্যাঁ আদাটা ওখানে নেই কিন্তু, এগুলো মনে করে দিও। এই রসুনটা নিয়ে নিও পুরো, আমি আবার পরে রসুন ইয়ে করে রাখবো। চলো তাহলে এটা হয়ে আছে, দেখি আকাশটা কেমন মেঘলা হয়ে আছে, বৃষ্টিটা হবে না, হতে হতে কালকে নাকি, হতে থাক, হয়ে যাবে এখনই। এগুলো রান্না হলে সব টেবিলে নিতে হবে। এত পিঁপড়ে, যেদিক যেদিকে ছোট ছোট পিঁপড়ে, কি যেন কেন এত পিঁপড়ে বুঝতে পারছি না। সবার ঘরে কি এরকম নাকি, একটু তোমরা জানিও তো কমেন্ট করে। আমার ঘরে রান্নাঘরে ছোট ছোট যে খাবার আছে, খাবার পিঁপড়েতে পড়ে যাচ্ছে, এখানে রাখাই যাচ্ছে না। সেদিন ডালিয়া রেখেছি, ডালিয়া পিঁপড়েতে খেতে নিয়ে তখন মানে কেমন লাগছে আর কি, সেই পিঁপড়ে মানে খাওয়াই গেল না, এরকম। এই এখনো এই যে ভিডিও, এই দিক দিয়ে পুরো পিঁপড়ে, কেন এরকম হচ্ছে বুঝতে পারছি না। জানাবে কার কার এরকম সমস্যা, তাহলে বুঝতে পারবো যে না আমার একার না, হয়তো সবারই এরকম। খাবারগুলো টেবিলেই রেখে দিই, রান্নাঘরে রাখা যাচ্ছে। আরে কিচ্ছু কমাইনি বাবা, এই তেল তেল করে মানে কি এত তোমার তেল, কিচ্ছু কমাইনি, যা ছিল তাই। তো কোথায় কমাবো, কমানো যায় না, পরে বের করবো ফ্রিজের খাবারগুলো। হ্যাঁ তো ফ্রিজের খাবারগুলো বাইরে বের করে টেবিলে রেখে দিলাম, আর ওই যে রান্নাঘরে যে রান্না করেছিলাম সেইগুলো, মানে ওই পাট শাকটা যে করেছিলাম সেটা এমনি টেবিলেই রাখলাম, কেন কি একটু আগেই বললাম যে খুব পিঁপড়ে হচ্ছে, যদি আবার পিঁপড়ে ধরে যায় তাহলে মুশকিল হয়ে যাবে, সেই জন্য টেবিলে এনে রেখে দিলাম। লিচু ডিংস, দেখতে কিন্তু লিচুর যে দাম, এবার এখন দাম কমেনি, সেদিন দাম করেছিলাম কত 120 টাকা না 130 টাকা এরকম বলছে কিলো। আর তার থেকে বড় কথা হচ্ছে কাঁচা কাঁচা পাকেও নি, তাই অত দাম।
কালকেও গেলাম, কালকেও দেখলাম অল্প কিছু একদম কাঁচা, ছোট ছোট কাঁচা, কিন্তু প্রচুর দাম। মিষ্টি হবে কিনা সন্দেহ, থাক 2 দিন পরে নামুক, দামটা একটু কমে, তারপরে ততক্ষণ এটা দিয়ে পুজোর স্বাদ ভোলে মেটাই। দেখি, দেখতে তো ভালোই হয়েছে, খেতে যে কেমন। নুন টেস্ট করেছো? দেখেন আপনি। আমি কেন দেখবো, রাঁধুনি দেখো, তুমি দেখো। দেখতে তো ভালো, পাস করে গেছেন দেখাতে। এবার মাংসগুলোকে বেড়ে ফেলবো, আর এদিকে এই পাট শাকটা করেছিলাম তখন, আবার একটু খাবে, মানে একটু ভেজা ভেজা এরকম, একটু জল জল, শুকনোটা খাবে না। আর আমাদেরটা শুকনো করে নিয়েছি। পাট শাক দিয়ে শুকনো লঙ্কা ভাজা খেতে খুব ভালো লাগে, তাই আমি একটু আমার জন্য শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। এর বাবু খাবে না, আমার জন্যে। ওদিকে আর এদিকে কী রয়েছে, কালকে ডাঁটা চচ্চড়ি রয়েছে, এই যে বলছিলাম ঝিঙে আলুর তরকারিটা, ওটা রয়েছে। আর এদিকে অল্প আলু, অল্প একটুই আছে, যাই হোক, পটল চিংড়ি রয়েছে, ব্যাস। এই হচ্ছে লাঞ্চটা দেখিয়ে দিলাম। ওইদিকে আর এদিকে ডাল, আর এটাও কালকেরই ডাল দেখিয়েছিলাম, যে ওটা একটু ফুটে গেল, মানে গরম করা হচ্ছে। আর একটু মাংস তো হয়েই গেছে, দেখলেই তোমরা। এবার এটাকে, এই হচ্ছে আমাদের দুপুরে খাওয়া হবে। এবার স্নান টান করে এসে খেয়ে নেবো। শুধু স্নান করে মানে কাজ বাকি আছে, যে গ্যাসটা মুছতে হবে। গ্যাসটা দেখো, রান্না করেছে কত ছিটে ছুটে আছে, টাইলসগুলোর মধ্যে কত ছিটে ছুটে আছে, এগুলো সব পরিষ্কার করতে হবে। এখন অনেক দেরি, এগুলো করতেও আমার আধা ঘন্টা লেগে যাবে। ঠিক আছে, চলো কাজগুলো করে নিই, পরে তোমাদের সাথে কথা হবে। আমার বাটিতে ছিল, বাটিই ভালো ছিল। বাটিতে নাও তাহলে, বাটি ভুনে আছে, মাছতে সুবিধা হবে সেই জন্য। হ্যাঁ দাও। আমি ভাতে পারিনি, আমার রেখে দিলাম। এই হচ্ছে আমাদের রবিবারের মেনু। এটা হচ্ছে পাট শাকটা, দেখলেই তখন করলাম। এখানে মধ্যে কাসুন্দি নিয়ে নিয়েছি, দারুণ লাগে পাট শাক দিয়ে। আর এখানে তো ওই তরকারিটা রয়েছে, আর এখানে টক দই রয়েছে, মাংস রয়েছে, আর কিছু লাগে না আমার। এই ডাল রয়েছে, এদের তো আর্ধেক খাওয়া হয়েই গেল। ওদের মাংস খেয়েছো কেউ? না, খাবো। তুমি মাংস খেয়ে রিভিউ দাও আগে। আগে মাংস খাবো কি করে? টেস্ট তো করো। দেখি মাংস আগে খায় বলতো, যাকে খেয়ে দেখি। মশলাটা খাই, মশলা খেয়ে টেস্ট করো। পাস করে গেছো। পাস না, উইথ ডিস্টিংশন। তাহলে প্লাস প্লাস প্লাস। দারুণ হয়েছে খেতে, দারুণ, সত্যি দারুণ হয়েছে, ভীষণ টেস্টি হয়েছে। 100 মধ্যে 100। ভালো লাগছে না তোর? সত্যি ভালো হয়েছে, দারুণ দারুণ। এবার খাবো মাংস দিয়ে। আহা, একবার তো এমনি খেয়ে একটু দেখেইছি, দারুণ টেস্টি হয়েছে। আমার এরকম মাখা মাখা এরকম ভাল লাগে।
ঝোল ভাল লাগে না, এরকম ভাল লাগে। আমি তো খেয়েছি, মানে একবার এ বলাতে একবার টেস্ট করে তো দেখলাম, সত্যি খুব ভালো হয়েছে। ভাত দিয়ে খেতে আরও ভালো লাগবে। ওকে ডালিয়া ডালিয়া না, যে মাংস খাবো বলে ভাত। দারুণ। কই ঝাল বেশি হয় না তো? তো ঝাল বেশি, তুমি কি বলো তো? কাসুন দিতে ওরকম, কাসুন দিতে খাওয়াতে মানে ঝালটা খুব টেস্টি হয়েছে, খুব। আচ্ছা, মাংসটা ফুটছিল তখনই দেখে নিয়েছিল বলা হয়। মাংস যখন ফুটছিল তখন দেখি লাগছিল টেস্টি হবে। ঠিক আছে, এবার ভালো করে মন দিয়ে খাই। ভিডিওটা আপাতত বন্ধ করছি, কারণ হাতে মোবাইল ধরে ধরে আরাম মতো খেতে পারছি না। যা টেস্ট হয়েছে না, দারুণ। এখন থেকে তুমি এখন থেকে তুমি রান্না করবে প্রত্যেক রবিবার। বেশি দিও না। তো গাছে জল দেওয়া হচ্ছে সন্ধ্যাবেলায়, এই সন্ধ্যা প্রদীপ দেখিয়ে আমরা বসেছি গাছে জল দেবো। ও বলছে গাছেগুলো জল দিয়ে দিয়ে দাও, গরম তো খুবই হয়, সকালবেলা তো জল দেওয়াই হয়, তবু যদি বিকেলবেলা করে জল দেওয়া হয় তাহলে গাছগুলো একটু বাঁচে। যা গরম পড়ছে, মাঝখানে তো খুবই গরম পড়েছিল, মাঝখানে হয়ে গেছিল, এখন আবার দেখি ঠিক হয়েছে। একদম লাল পাতা বেরিয়ে গেছিল, লাল মানে শুকিয়ে একদম হয়ে গেছিল, সবুজ পাতা কিছুই ছিল না। এখন দেখি আবার একটু একটু লাগছে। জলটা কম পড়ছে নাকি গো? এই গাছটা স্নান করুক ওরা বাবা। এই গাছগুলো পাতাগুলো রয়েছে বলো, এইগুলো পুরো দিনটা রোদ পায় না। না কেন পুরো দিন কেন রোদ পাবে না? একটু ছায়া পড়ে, ছায়া পড়ে না। এইটা আমার গাছ, এটা নয়, এই যে এটা। ওই ওই গোলাপটাকেও নিতে লাগবে, গোলাপটা আর কিছু হবে না, ওটা ওই পিছনে। অনেকক্ষণ ধরে ছাদে বসে আছি, প্রায় 9টা থেকে। ওপাশে বসে আছে উনি, আমি এপাশে বসে আছি। তার কারণে আমি এখানে বসে বসে মোবাইলে ভিডিওটা এডিটিং করার চেষ্টা করছি। আর এই দেখো চাঁদ, চাঁদ মামা। চারিদিকে অন্ধকার, আমার এই দেখো অন্ধকার। অন্ধকার মানে কি, মানে এমনি বাইরে লাইট আছে, কিন্তু ছাদে তো চারিদিকে অন্ধকার। ওইদিকে ওই যে গাছ ঠাছগুলো, ওই পাশটা অন্ধকার, আর এদিকে মাঝ আকাশে উনি রয়েছেন। তো চলো একবার যাই, নিচে যাব। এবার ডিনার টাইম হয়ে গেছে, বাইরে টাইম পারই হয়ে গেছে। ঠিক আছে চলো যাই, এবার খেতে যাই। তো নিচে চলে এসেছি, এসে খাবার বেড়েও ফেলেছি। 10:30 বাজে, আর দেরি করা চলবে না। এবার জানোই তো বেলা মাংস হয়েছিল, তো রাতের ডিনারে এই রুটি মাংস। তো চলো আমরা খেয়ে নিচ্ছি, আর ব্লগটা আজকে তাহলে এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করে দিও, আর তোমাদের বন্ধু বান্ধব সবার সাথে পরিচিতদের মধ্যে শেয়ার করে দিও। আর কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে। রাখছি তবে, বাই বাই।